তুমি তো ভীষণ গোল্ড ডিগার। আমাদের তো শুধু সরি বললেই হয়ে যায়, এত গিফট লাগে না তো। হ্যাঁ, অনেকগুলো কমেন্ট আমি এরকম পেয়েছি আগের একটা আনবক্সিং ভিডিওতে। আজকে সকাল থেকে আমি ভীষণ লো ফিল করছিলাম, আর সত্যি বলতে এগুলো না খুব আনএক্সপেক্টেড আমার কাছে। তো চলো আনবক্সিং করতে করতে তোমাদের কিছু কথা শেয়ার করি। আমার বয়স এখন 20, বাট আমি ভীষণ চাইল্ডিশ। আর সত্যি কথা বলতে আমার মা বাবা কোনোদিন সেটাকে নিয়ে কোনোভাবেই আমাকে লো ফিল করায় না, যে আমি বাচ্চাদের মতো কেন, আমার মধ্যে এখনো কেন ম্যাচুরিটি নেই। আমি কিন্তু অনেক জায়গায় ম্যাচুরিটি দেখিয়ে দিই, বাট কিছু কিছু জিনিসে আমি না খুব মেল্ট হয়ে যাই। যেমন আমার মা বাবার কাছে বিনা আবদারে আমি অনেক কিছু পেয়ে যাই, ঠিক তেমনই এরকম আমার কাছে অনেক কাছের বন্ধু আছে যাদেরকে আমি প্রকাশ করি না কোনোদিন, বা বলিও না যে আমার কিছু লাগবে, তার সত্ত্বেও আমাকে অনেক কিছু দেয়। আর এটা আমি মনে করি না গোল্ড ডিগার বলে। আমি জানি না তোমাদের লাইফে এরকম পার্সন আছে কি না, বাট আমার লাইফে আছে। ইভেন আমি ভীষণ লাকি ফিল করি। একটা ছোট ক্যান্ডি পেলেও আমি যেই লেভেলের খুশি হয়ে যাই, আর একটা বড় গিফট বা যাই হোক না কেন সেম খুশি হই। অ্যাকচুয়ালি আমার কাছে বক্তব্যটা এটাই যে আমার কথা ভেবে মানুষটা যে জিনিসটা দিয়েছে আমায়, এটাই আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার। ছেলেদের জন্য এগেন একটা সাজেশন, তোমার লাইফে যদি এরকম কোনো বন্ধু বা ক্লোজ বান্ধবী বা যেই থাকুক না কেন যে তোমার কাছে কিছু আবদার রাখে ছোটোখাটো, তারা কিন্তু ভীষণ পিওর সোল হয়, তারা খুব পরিষ্কার মনের হয়। কারণ মেয়েরা প্রচণ্ড ম্যাচিওর। মেয়েরা সবার কাছে কিন্তু আবদার করে না, যদি খুব স্পেশাল পার্সন না হয় তাহলে কিন্তু সে আবদার করে না। তো এরকম মানুষ যদি তোমার লাইফে থেকে থাকে তাকে কিন্তু খুব ভালোবেসে যত্নে রেখো। আর সত্যি বলতে ছোটো থেকেই মা বাবার কাছে এমনভাবেই মানুষ হয়েছে, কোনোদিন কিছু চাইতে হয়নি, সবার আগেই সেটা পেয়ে যাই। যেমন সেটাকেও গোল্ড ডিগিং বলে না, তেমন কোনো মানুষ যদি আমার কথা ভেবে আমাকে কিছু গিফট দেয় বা কিছু ভালোবেসে পাঠায়, সেটাও আমার কাছে গোল্ড ডিগিং মনে হয়। এনিওয়েজ, আজকে মনের অনেকগুলো কথাই শেয়ার করে দিলাম ভিডিওতে, বিকজ আগের ভিডিওর কমেন্টগুলো পড়ে আমি সত্যি ভীষণ হার্ট হয়েছি, আমার খারাপ লেগেছে, যেহেতু অনেকেই আমাকে জাজ করেছে, তাই সবাইকে একটু ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, তারপর চলে গেছিলাম আমার বেস্ট ফ্রেন্ডের বাড়ি, আর ওখানে গিয়ে আমরা সবাই মিলে একটু পিৎজা বানানো ট্রাই করছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানিও। আর তোমরা এইভাবে যে ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে অনেক পজিটিভ, অনেক কমেন্ট পাই, সেগুলো আমার কাছে নেগেটিভ কমেন্টের থেকে অনেক বেশি। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করুন।